শীতকালে পিকনিক তো অনেকেই দেখেছেন, সবাই মিলে চড়ুই ভাতি করতে তো প্রায় দেখা যায়। তবে গোপালকে নিয়ে পিকনিক করতে কি দেখেছেন? কলকাতার বুকে দেখা মিলল ৮০টিরও বেশি গোপালকে নিয়ে পিকনিক করতে। এমন বিরল দৃশ্যের সাক্ষী থাকুন আপনারাও। বেলেঘাটার অবিনাশ শাসমল লেনে এক নবভাবনা দেখা গেল। নতুন এক ভাবনার নাম গোপালের পিকনিক। দাসবাড়ির সদস্যদের পরিচালনায় আয়োজিত এই গোপালের পিকনিকে দেখা মিলল প্রায় ৮০টিরও বেশি গোপাল। শুনতে অবাক লাগলেও এই অবিস্মরণীয় অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে দাসবাড়ির সদস্যা জুলি দাসের সহায়তায়। প্রায় ১০ বছর ধরে এই পিকনিক অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে বাড়ির লোকেদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বিগত ৫ বছর যাবৎ এই অনুষ্ঠানটি বৃহৎ আকার ধারণ করেছে, যেখানে আগত গোপাল শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক নয়, কলকাতার বাইরে হুগলি এবং বিভিন্ন স্থান থেকে মানুষেরা তাদের গোপাল দিয়ে যাচ্ছে এই গোপাল পিকনিকে। ২ দিনব্যাপী এই অনুষ্ঠানকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আনন্দ এবং উচ্ছ্বাস দেখা দিয়েছে। মানুষের মধ্যে তো পিকনিক হয়েই থাকে, কিন্তু ভগবানের পিকনিক, এই চিন্তা হয়তো সাধারণ চিন্তনে নাও আসতে পারে। আর এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে দাসবাড়ির সদস্যরা। লুচি পুরি সহযোগে মিষ্টান্ন এবং নৈবেদ্য ছাড়াও সেখানে ছোট গোপাল সোনাদের জন্য ছিল চকলেট, বিস্কুট, কেক ইত্যাদি নতুন ধরনের খাবার, যা পেয়ে হয়তো তারা খুব খুশি হয়েছে। অনুষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষদের জন্য আয়োজিত হয়েছে খাদ্য বিতরণ। বিপুল ভক্তবৃন্দের মধ্যে পোলাও, আলুর দম এবং পরমান্ন সহ প্রসাদ বিতরণ করতে দেখা গেল দাসবাড়ির সদস্যদের। মহা আনন্দে প্রসাদ সংগ্রহ এবং প্রসাদের স্বাদ উপভোগ করেছেন ভক্তবৃন্দরা। পরিবারের সদস্যরা তথা পরিবারের প্রধান উদ্যোক্তা জুলি দাস জানিয়েছেন তার ইচ্ছা পরবর্তী বছরে আরও বড় করে এই উৎসব করার। আজ যেখানে ১০০ গোপাল আসছে, হয়তো পরের বছর সেখানে সংখ্যাটা গিয়ে দাঁড়ায় হাজারে। ভগবানের আরতি সহ কীর্তন সহযোগে মুখরিত হয়ে উঠেছে পরিবার সহ এলাকার মানুষজন। জয় গোপাল ধ্বনিতে প্রত্যেকের সুস্থতা কামনা করেছে। এই যে দুদিন ধরে এত মহা আয়োজনই বলা যায়, তো কতটা আনন্দ লাগে। প্রচুর আনন্দ লাগে। দুদিন ধরে মানে শুধু গোপালের কাজ দুদিন ধরে করি, কিন্তু এর তোড়জোড় চলে আমাদের অনেক দিন ধরে। আর এইবার মানে আজকে যেটা পরিপূর্ণ হবে, আবার কাল থেকে নেক্সট ইয়ারের জন্য আবার আমরা তোড়জোড়ে মানে একটা আলোচনা করা, কথা বলা, সবকিছু তোড়জোড় মানে আমরা ১ বছর ধরে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কখন আসবে, কখন আসবে। আর আমাদের ১ মাস ধরে মানে তোড়জোড়টা শুরু হয়ে যায়। আর দুদিন ধরে তো আমাদের মানে একটা পুরো একদম ফুল একদম এখানেই থাকা। সবাই মিলে আনন্দ করা, সময় কাটানো গোপালদের সঙ্গে প্রচন্ড আনন্দ হয়, প্রচন্ড ভালো লাগে। আপনার নাম? অর্পিতা গুড়ে। এখানে আছে কোথা থেকে গোপাল এসেছে? আমাদের এই এরিয়া থেকেও এসছে। একজন বললেন হুগলি থেকে এসেছেন, ওনারা হুগলি থেকে দিয়েছেন। পুরো মানে আমাদের পুরো এই এরিয়াটা থেকে এসছে, বউবাজার থেকে এসছে, ঠাকুরগাছি থেকে এসছে, মানিকতলা দিয়ে এসছে, নানা রকমের জায়গা দিয়ে। তো প্রথম যখন শুরু হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত মানে কতটা পরিবর্তন দেখলে? অনেক পরিবর্তন। আমরা নিজেরাও অনেক রকমের সব রকমের আমরা নিজেরাও পরিবর্তন হয়েছি আর করেওছি পরিবর্তন। আগে গিফট ফিফটও দিতাম, এত রকম ভাবে এত কিছু করে করা হতো না। নতুনত্ব। আপনার নাম? জুলি দাস। চারিদিকেই আমরা এত গোপাল পূজা হতে দেখেছি, কিন্তু গোপালের পিকনিক একদম নতুন ভাবনা। মানে এই ভাবনা কোথা থেকে এলো একটু যদি বলেন। আসলে আমরা একটু মানে গোপাল ভক্ত, তো আমাদের বাড়িতে সব গোপালরা ছিলই। তো আমরা ছোট করে আগে বাড়িতেই এরকম গোপালরা আমরা পিকনিক যদি করতে পারি, তাহলে ওদেরও তো ইচ্ছা হয়, ওরাও তো বাচ্চা, আমাদের বাড়িতে তো বাচ্চাদের মতনই থাকে না। সেই জন্য সেই মানে উদ্যোগটা নেওয়া হয়েছিল যে চলো যে গোপালরাও পিকনিক করবে। তো আমরা ছোট করে ঘরেতে প্রথমে ওরকম করতাম, যে বাড়ির গোপালদের নিয়েই করতাম। তারপরে আমরাও নিজেরাও এক জায়গাতে দেখেছি যে এরকম গোপালের পিকনিক হচ্ছে, তো আমাদের বাড়ি থেকেও সব গোপালের ইচ্ছে মনে জাগলো যে আমরাও করি, এরকম করলে কেমন হয়। তো তখন শুরু করতে, তখন আমরাও এরকম ১০ বছর ধরে চালু করেছি। তো বিগত ৫ বছর ধরে মানে এটা আরো মানে বেড়েছে, বড় করে হচ্ছে। এই আমাদের। আপনার নাম? রূপা ওঝা। কত বছর ধরে এই গোপাল পিকনিকের সঙ্গে যুক্ত? প্রায় ১০ বছর। তো
কেমন লাগে? খুব ভালো লাগে, আমরা খুব এনজয় করি এগুলো। তো কতদিন ধরে চলে অনুষ্ঠান? ওই তো 10 বছর, 2 বছর ধরে। 2 দিন ধরে, 2 দিন ধরে বাচ্চা তো। অনুষ্ঠানটা কতদিন ধরে চলে? 2 দিন ধরে। তো অনুষ্ঠানে কি কি হয়? ওই তো যে প্রথম দিন হচ্ছে গোপালগুলোকে নেওয়া হয়, দিয়ে এরকম ভাবে সাজিয়ে রাখা হয়। তারপরে পরের দিনকার পুজো হয়ে ওই প্রসাদ দেওয়া হয় আর ওই গিফট ফিফট দেওয়া হয়। তো মনে কতটা শান্তি লাগে এত? অনেক শান্তি লাগে, এত গোপাল যেহেতু। আপনার নাম? পলি প্রামাণিক। গোপালের পিকনিক যেটা কোথাও শুনতে পাওয়া যায় না, তো আপনাদের এরকম ভাবনা মানে ভাবলেন কিভাবে? না, কোথাও শুনতে পাওয়া যায় না, না আমাদের এখানে অনেক জায়গায় হয়, সেই থেকে আমরাও মানে জিনিসটা কারোর থেকে কেউ তো দেখে দেখে শেখে, সেটা আমাদেরও সেমই হয়েছে। আমরাও কারোর থেকে দেখে জিনিসটা শুরু করেছি প্রথম থেকে। তো কেমন লাগে এত গোপাল, যেখানে 50-এরও বেশি, প্রায় 100-র কাছাকাছি গোপাল, তো তাদেরকে আনা তো একটা প্লাস রাখা, হুম। এইভাবে একটা বিশাল বড় দায়িত্ব। অবশ্যই, কিভাবে অবশ্যই। সামলাচ্ছেন? খুব ভালো লাগে, ভালো লাগা থেকে সামলানোটা এমনিতেই চলে আসে, দায়িত্বটা তখন আর মনে হয় না কিছু। তো এবার আস্তে আস্তে আরো কি উন্নতি করতে চান এই বিষয়ে? চেষ্টা তো করবো, 100 হয়েছে, পরের বছরে 200 হবে, এইভাবে আগাতে চাইছি। আপনার নামটা একটু বলুন। জুলি দাস। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।